গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজওয়ালা ব্লগ নিয়ে। তো সকালে তো উঠে কোনো কাজে হয়নি, মানে উঠেছি জাস্ট, জিৎ বেরিয়ে গেল ওর কাজে। এবার আমি কাজগুলো করবো এক এক করে। বিছনার অবস্থা দেখতে পাচ্ছ, একদম উলট পালট হয়ে আছে। ওইদিকে ভেজা কাপড় রয়েছে, সেগুলো মেলতে যাব। যেহেতু কালকে মানে সকালে দেখবি ভালোই রোদ থাকে, সকালবেলা যেগুলো কাচি শুকিয়ে যায়, বেলায় যেগুলো ধুই সেগুলো আর শুকায় না, তারপরে হয়েছে বৃষ্টি কালকে গতকাল। তো এখন আবার রোদ আছে, তো যাই ভেজাগুলো ভাবছি আগে মেলে দিই, আর দুই একটা কাচবো ভাবছি, তো সেগুলোও কাচবো। যেহেতু পুজোর সময় কোনো কিছুই কাচা হয়নি, কারণ সব এক এক করে পড়েছে, আর সব আমি এক এক করে জমিয়ে রেখেছি, কারণ পুজোর সময় এটা পড়বে ওটা পড়বে, তা কেচে বেকার আমি নিজের সময় নষ্ট করিনি, তাই জন্যই সব রেখে দিয়েছিলাম। তো এখন সব এক এক করে কাচাকুচি করে করে উপরে তুলে রাখছি। বাড়তি খাটনি ভালো লাগে না, তাই জন্যই কাচিনি। তো যাই হোক, চলো এবার বিছনাপত্রগুলো তুলি। ওই ঘরে সঞ্জীবা টিভি এখনও শুয়ে আছে। তো এখন বাজে 6:45। তো আমি ভাবছি আগে বিছনাপত্র ঠিক করে ঘরটার করে ঝাড় দিয়ে নিই, তারপরে ওই ঘরের বিছনাটা টান টান পরে করছি। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, কারণ সঞ্জীব আবার বেরোবে 10টার দিকে। কারণ আমার বড় বাসুরের শরীর তো খুব একটা ভালো নেই জানো। আর ব্লগের কথা বলি, তো ব্লগ যে করবো সেরকমও মনের মানে মানসিকতাটাও মানে ভালো লাগছিল না, যাই হোক হচ্ছিল না। তো তাই জন্য করা হচ্ছিল না ব্লগটা, টাইমটাও পাচ্ছিলাম না ঠিক মতন। আর পুজোর সময় জানো তো, ওই করতে করতে সবাই এসেছিল, আমার বোনের ছেলে মেয়ে, তারপরে এরা সবাই সকালবেলায় এই বেরোচ্ছে, ও বেরোচ্ছে, সে বেরোচ্ছে, আর সব মানে আমাকেই সব কিছু বের করে দিতে হচ্ছে। এই করতে করতে আমারও মানে টাইম হয়নি। তো এবার পুজোটা বেশ সবাই ভয়ে ভয়ে কাটিয়েছিল যে অনেক মানে কী বলে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। খুব ভালোভাবেই মানে পুজোটা সবার আনন্দেই কেটেছে, ভালোভাবে কেটেছে। এই ঘুরতে গেছি, এবার একটু ঠাকুরটা বোধহয় বেশিই দেখে ফেলেছি, কারণ প্রত্যেকবার কিন্তু এতটা দেখি না। একদিন সঞ্জীবের সাথে বেরোই, বেশ মাঝে মাঝে আবার জিতের সাথে বেরোই, মানে যে কোনো একটা দিন বেরোই, মানে এত বেরোই না। এবার সঞ্জীবদের সাথেও বেরিয়েছি, মেয়ের সাথে বেরিয়েছি, একদিন নর্থ দেখেছি, আর একদিন সাউথের ছেলেদের সাথে গেছিলাম। ও মানে হোল নাইট দেখেছিলাম, মজা করে বেশ ঠাকুর দেখেছি। কোনো বৃষ্টি হয়নি, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বৃষ্টি হয়নি, যেটার ভয় খুব পেয়েছিলাম। এবার খুব আগে আগে পুজো, বৃষ্টি হবে, তো এই জিনিসটা হয়নি। তো সবাইকে বলি শুভ বিজয়া, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো এবার আমার কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো সেরে তারপরে একটু ফ্রেশ হবো। কিছুই করিনি, জিৎ শুধু জাস্ট বেরিয়েছে, আমি এই বসে আছি তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। চলো এবার বিছনাগুলো গুছিয়ে নিই, বাকি কাজগুলো সেরে নিই।
তো এখন চলে এসেছে চা। তো এতগুলো কাজ করার পরও চাটা না পড়লে হয় না। সকালবেলা যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ দেখবে ঘুমের আমেজটা যায় না। তো এখন চা খেয়ে বাদবাকি কাজগুলো সারবো, আর আমি বেরিয়ে যাব কাজে। আর সঞ্জীব যাবে ওই, যেহেতু আমার বড় ভাসুর হসপিটালে ভর্তি, তো আজকে ডাক্তারের সাথে কথাবার্তা বলার আছে। তো অনেক কিছু ব্যাপার আছে, টেস্ট আছে, ডাক্তারের সাথে কথা বলা। তো তাই সঞ্জীব ওখানে যাবে। তো পরপরই দুজনে বেরোবো। তো চলো আর বেশি না কথা বলে চাটা খেয়ে নিই। চাটাই আমার ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, এই আমি পুজো দিয়ে উঠলাম আর সঞ্জীবও বেরিয়ে গেছে। সঞ্জীবকে টিফিন বলতে গতকাল ভাত ছিল, একটু তরকারি ছিল, ডিম অমলেট করে দিয়েছি, তো খেয়ে বেরিয়ে গেছে। এখন আমি আর এই যে রিউ এই যে বসে আছে। তো দুজনেই, জিতও নেই সঞ্জীবও নেই। সঞ্জীব কখন আসবে তার কোনো ঠিক নেই, কারণ অনেকটাই টাইম লাগবে। কারণ বর্দাকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিয়ে যাওয়া হবে, সেখানে টেস্টের ব্যাপার আছে। তো যাই হোক, ঠাকুরকে বলি যেন তারপর টেস্টগুলো রিপোর্ট করে যেন ভালো আসে, তারপর তো যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে আসে। জানি না আমাদের এই বছরটা কিভাবে যে কাটছে আমরাই জানি। তো তার মধ্যেও আমাদেরকে এইভাবেই মানে ভালো মন্দ নিয়ে চলতে হচ্ছে। তো চলো এবার আমি বেরোবো, একটু টিফিন খেয়ে নিই। আমি আর রিউ বাকি আছে, কি করব এখনো ভাবছি, কি টিফিন বানাবো দুজনের জন্য। তো কিছু তো খেতে হবে, খেয়ে আমি আবার কাজে যাব। চলো যাওয়া যাক। বড় কাজ হয়ে গেছে, পুজোটাই বড় কাজ বৃহস্পতিবারের। তো সেটা আমার হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে সব কিছু করবো। তো দেখতে থাকো ব্লগটা পুরো। তো এই জাস্ট কাজের থেকে আসলাম, এই যে ব্যাগ রাখলাম, ড্রেস ছাড়লাম। তো এখন যাব রান্না করতে। তো কী রান্না করব কিছুই মাথায় আসছে না, কারণ সঞ্জীব বেরিয়ে গেছে অনেক সকালে, কিচ্ছু বাজার করে দিয়ে যায়নি। এখন আমার কাছে পড়ে আছে ডিম, দেখি ডিমটাই ভাবছি করে নেবো, ডাল আর ডিম ভাজা করে নেবো এই বেলা, কারণ কিছুই এখন অপশান নেই এছাড়া। আর ডিমের কারি করবো ভাবছি, কিন্তু ভালো লাগছে না এখন এই কষা কষা ডিমের কারি খেতে। প্লেন ভাত, ডাল আর ডিম ভাজা করে নেবো, ওটাই বেস্ট। তো চলো গিয়ে রান্না করে নিই। সিনেমা দেখছে রিউ। নিচে চলে এসেছি, এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, আর এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। তো ভাত আর ডাল করবো, আর ডিম ভাজা করে নেবো আজকে। আর বিশেষ কিছু বললাম, যেহেতু সঞ্জীব বাড়িতে নেই, ও হসপিটালে গেছে, তো কখন আসবে তার কোনো ঠিক নেই, কারণ অনেকটাই কাজ আছে ওখানে। তো চলো ভাত আর ডালটা হোক, আর একটু পেঁয়াজ কাটবো ডিমের অমলেট বানানোর জন্য। তো দেখতে থাকো ব্লগটা। কালকে চোখ দেখিয়ে আসলাম, বোনের বাড়িতে চশমা ফেলে এসেছি, রান্না করে চলে এসেছি ওপরে। এখন যেটুকু কাজগুলো হয়ে গেছে, এবার খাওয়ার পালা, খাইনি এখনো। যে ওই জাস্ট স্নান করে আসলো,
তো তারপরে একটু পরেই খাবো, এখনও 2টো বাজেনি, একটু পরে খাবো। সঞ্জীব কখন আসবে জানি না, তো ও যখন আসবে তখন খাবে, আমি আর রিউ খেয়ে নেবো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হাওয়া থেকে দেখো আওয়াজ পাচ্ছ, বিদ্যুৎ বেশি চমকাচ্ছে, বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় লাগে। জামা কাপড়গুলো তুলে নিই, সকালবেলা কেচেছিলাম সব। চলো বৃষ্টি হোক, বিদ্যুৎ চমকালে ভয় লাগে, বাইরে সবাই রয়েছে তো। চলো যাওয়া যাক, এবার একটু রেস্ট নেব, সঞ্জীব তো এখনো আসেনি, তো চলে যাই। যাই হোক, অনেক রাত হয়েছে, তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের পর, আর তোমাদের সামনে আসেনি যেহেতু খুব বৃষ্টি হয়ে যায়, ছুটি একদম ঘুমিয়েছি আমি আর দিও। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি, যদি ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।